আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ MA। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে আম পান্না রেসিপি। তো চলুন আমরা এখন আম পান্না তৈরি করে নিই। তো আম পান্না তৈরির জন্য আমি একটি পাতিলে পানি বসিয়ে দিয়েছি। তো আমগুলো প্রথমে আমি সিদ্ধ করে নিব। তো আমি আজকে 2টা আম দিয়েই আম পান্না তৈরি করব। তো প্রথমে আমি আমের মাথাগুলো কেটে নিয়েছি, তো এবারে ভালোভাবে সিদ্ধ করে নিব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি আমগুলো ছিলে নিব। তো আমগুলো কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো আমগুলো ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি আমের পিউরিটা বের করে নিব। তো আমগুলো ছিলে নিচ্ছি। তো আমের ছালেও কিন্তু অনেকটা লেগে আছে, তো সেটাও আমি চামচ দিয়ে কুড়ায় বের করে নিব। তো 2টা আমি ছিলে নিলাম। এবার আমি পিউরিটা বের করে নিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে আমটা চাপ দিয়ে ধরে আরেকটা চামচ দিয়ে আমি বের করে নিচ্ছি। তো আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই পিউরিটা বের করে নেবেন। তো এবার আমি আমের পিউরিটা একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। তো ব্লেন্ড করে নিতে হবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তো চিনিটা আমটা কতটুকু টক সেই অনুযায়ী দিবেন। তো এখন তো কাঁচা আম একটু টকই থাকে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ আর 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিলাম একটা কাঁচামরিচ। তো এবারে দিচ্ছি পুদিনা পাতা। তো পুদিনা পাতা আর বিট লবণের কম্বিনেশনে এই আম পান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আপনাদের কাছে যদি পুদিনা পাতাটা নাই থাকে সেক্ষেত্রে আপনারা ধনে পাতাটাও ইউজ করতে পারেন। তো আমি ব্লেন্ড করে দেখুন স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো এরপর যে আপনারা চাইলে কিন্তু এটা কাচের একটা জারে ঢুকায়ে তারপরে ফ্রিজে রেখে দিতে পারবেন। 2-3 দিন পর্যন্ত খাওয়া যাবে, ইনশাল্লাহ নষ্ট হবে না। তো এবার আমি আমার শরবতটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ করে 2টা গ্লাসই নিয়ে নিলাম। তো এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা বরফ। তো এবারে আমি পানি অ্যাড করে দেব। তো আপনারা চাইলে এখানে ঠান্ডা পানি ইউজ করতে পারেন। তো আমি নর্মাল পানি দিচ্ছি, আমি খুব বেশি ঠান্ডা খাবো না, সেজন্যই নর্মাল পানিটা ইউজ করতেছি। তো আমি আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। তো আমার কাছে মনে হচ্ছে লবণটা কম হবে। তো আপনারাও টেস্ট করে তারপরে প্রয়োজনে আর একটু দিয়ে দিবেন লবণ চিনি যদি প্রয়োজন মনে হয়। এবারে ভালোভাবে মিশিয়ে নিলেই মজাদার আম পান্না একদম রেডি। তো দেখার সৌন্দর্যের জন্য উপরে আমি আবার 2টা করে পুদিনা পাতা দিয়ে দিলাম। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।